ডিম দিয়ে তো আমরা নানান রকম রান্না নানানভাবে করে থাকি, কিন্তু কখনো এইভাবে ডিম দিয়ে পেঁয়াজ পাতার এই রান্নাটা করেছো? যদি না করে থাকো বলবো বিশাল বড় একটা জিনিস মিস করে গেছো। এই শীতে দেরি না করে এইভাবে পেঁয়াজ পাতা দিয়ে ডিমের এই রেসিপিটা বানিয়ে ফেলো, দেখবে গরম ভাত কিংবা রুটির সঙ্গে জাস্ট দুর্দান্ত লাগবে। প্রথমে আমি 3টে ডিমকে ভালো করে জলের মধ্যে নিয়ে সেদ্ধ করে নেব। তো ডিমটা তোমরা তোমাদের প্রয়োজন বুঝে সেদ্ধ করো। অনেকে না ডিমটাকে একদম হার্ড বয়েল পছন্দ করে, আবার অনেকে কম বয়েল পছন্দ করে। আমি না ওই কম বয়েলের দলের লোক, মানে একটু হালকা হালকা তোমার সেদ্ধ হবে সেটাই ভালো লাগে। তো ডিমগুলো সেদ্ধ করে তুলে নিয়ে ওগুলোকে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি পেঁয়াজ শাক নিয়ে বসে গেছি। পেঁয়াজ কলি আলাদা জিনিস, পেঁয়াজ শাক কিন্তু আলাদা জিনিস, আশা করি সেটা তোমরা জানো। তো পেঁয়াজ শাকের নিচে এই যে পেঁয়াজটা আছে এটা কিন্তু আমরা রান্নায় ব্যবহার করব। এটা বাদ দিয়ে আর নতুন করে পেঁয়াজ কিছু নেব না, এই পেঁয়াজ দিয়েই কাজ হয়ে যাবে। তো মোটামুটিভাবে আমি এখানে 200 গ্রামের কাছাকাছি পেঁয়াজ শাক নিয়েছি। আর এই জিনিস কেবলমাত্রই শীতকালেই পাওয়া যায়। সঙ্গে নিয়েছি খানিকটা রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি মুঠোখানি ধনে পাতা। তো শীতকালেরই সব জিনিস দিয়ে এই দুর্দান্ত রেসিপিটা বানাবো। আর একটা টমেটো নিয়েছি। তো সব কিছু আগে থেকে ধুয়েই রেডি করে রেখেছিলাম। এখন কি করব, মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে সমস্ত ধনে পাতাটা নিয়ে নিলাম, তার সঙ্গে নিয়ে নেব ওই পেঁয়াজ পাতাগুলো। ওগুলোকে একটুখানি কেটে নিয়েছি অর্ধেক অর্ধেক করে। এর সঙ্গে নিয়েছি 8-10টা রসুনের কোয়া, আর তার সঙ্গে নিয়েছি 1 ইঞ্চির একটা আদার টুকরো, আর 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা প্রয়োজন বুঝেই দিও। সামান্য একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব, স্মুথ পেস্ট। আমি অবশ্য 2বার ধরে পেস্টটা বানিয়েছি, কারণ অনেকটা বেশি হয়ে গেছিলো। তো এখন কি করব, পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, যতটা পারা যায়। এই পেঁয়াজগুলো খুব একটা বেশি ঝিরিঝিরি করে কাটা যাবে না। সঙ্গে টমেটোগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর ডিমের খোসাগুলো ফেলে নিয়েছি। ফেলে ডিমগুলোকে অর্ধেক অর্ধেক করে নিয়েছি। তোমরা গোটা ডিমও রাখতে পারো। আমার অবশ্য গোটা ডিমের থেকে অর্ধেকটা করে ডিম বেশি খেতে ভালো লাগে, কারণ সব মশলা তরি তরকারি এর মধ্যে ঢোকে, তো সেই জন্য আরও বেশি ভালো লাগে। যদি গোটা ডিম রাখতে চাও তাহলে ডিমগুলোকে একটু ছুরি দিয়ে বা তোমার খুন্তি দিয়ে একটুখানি কেটে দিও। আর এখন ডিমে কি করব, নুন, হলুদ আর লঙ্কার পাউডার দিয়ে ডিমগুলোকে একটু মাখিয়ে নেব ভালো করে। এদিকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম, আর তেলটা গরম হলে এই আধখানা করে কেটে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। তো ডিমের যে অংশটা মানে কুসুমের অংশ, ওটাকে প্রথমে নিচের দিকে দেব, আর তারপরে এইভাবে সমস্ত ডিমগুলোকে দিয়ে একটা পিঠ যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টে পাল্টে আবারও ভালো করে ভেজে নেব। তবে খুব বেশি আমি ডিমগুলোকে একদম ভাজবো না কড়া করে, তাতে কি হবে ডিমগুলো ভীষণই রাবারি স্ট্রাকচারের হয়ে যায়, সেই জন্য। তো তোমরা চাইলে আরও একদম লাল ডগডগে করে ভেজে নিতে পারো। তো যাই হোক, ডিমের 2 পিঠ এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে তুলে নেব, আর এই বেঁচে যাওয়া তেলের মধ্যেই আমার বাকিটা রান্না হয়ে যাবে। যদি তোমাদের তেলের পরিমাণ কম লাগে তাহলে একটুখানি তেল দিয়ে দিতে পারো। তো দিয়ে দেব 2টো তেজপাতা আর একটুখানি গোটা জিরে। তো ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে তখন ওই কুচি করে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আর এই নরম পেঁয়াজগুলোর জন্য না একটা ভীষণ সুন্দর মিষ্টি মিষ্টি তোমার রান্নাটা খেতে লাগবে, আর এই পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। তো তেলের মধ্যে নাড়াচাড়া করে একটুখানি নুন দিয়ে দেব। তো নুনের সঙ্গে ভালো করে পেঁয়াজগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যাতে করে পেঁয়াজগুলো আরও তাড়াতাড়ি গলে যায়। এখন ঢাকা দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভাজা হওয়া অবধি অপেক্ষা করে নেব। তো পেঁয়াজগুলো দেখো এখন খুব সুন্দরভাবে স্বচ্ছ হয়ে ভাজা হয়ে গেছে। তো এখন কি করব, ওই বেটে রাখা পেঁয়াজ পাতা, ধনে পাতা আর বাকি সব মশলার যে পেস্টটা বানিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কি করব, পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে এটাকে ভেজে নেব। আর তার আগে কিছু সাধারণ মশলা দিয়ে দেব, যেমন দিয়ে দেব একটুখানি হলদি পাউডার। ভাবছো সবুজ রান্নাতে কেন আমার হলদি দিতে লাগছে, আসলে এই সময় হলদি দিলে রান্নার সময় যে তোমার সবুজ ব্যাপারটা নষ্ট হয়ে গিয়ে একটা কালো টাইপের গ্রেভি হবে, সেটা কিন্তু হলুদ দিলে আর হবে না। দিয়ে দেবো একটুখানি জিরে পাউডার আর সামান্য একটু লঙ্কা পাউডার। যদি না চাও লঙ্কা পাউডার নাও দিতে পারো, পুরোটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে এই মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না সব কিছু থেকে একদম সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। তো মশলা থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে আসছে, মশলাটা কিন্তু কালো হয়ে যায়নি, এখনও কিন্তু দুর্দান্তভাবে একটা সুন্দর সবুজ রঙ আছে। তো এখন কি করব, কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেব, দিয়ে সামান্য আরেকটু নুন দিয়ে দেবো যাতে করে টমেটোগুলো নরম হয়ে যায়। তো টমেটো দেওয়ার পর আমি জাস্ট 1 মিনিট রান্না করে নেব। টমেটোটা গলানো আমার দরকার নেই, জাস্ট টমেটোটা একটুখানি নরম হয়ে কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। যদি তোমরা টমেটোটা একেবারে গলিয়ে নিতে চাও তাহলে টমেটোটা একটু আগে দিয়ে দিতে পারো, বা টমেটো পেস্ট করে তেলের মধ্যে দিয়ে সেটাকেও কষিয়ে নিতে পারো। তো এখন সামান্য গরম করা জল আমি দিয়ে দেবো। জলটা গরম জল অবশ্যই দিও, আর প্রয়োজন বুঝে গ্রেভি দিও। খুব একটা বেশি যে টেলটেলে ঝোল হবে তা নয়, মোটামুটি গ্রেভিটা
গ্রেভিটা ঠিকই হবে। রুটির সঙ্গে খেতে চাইলে একেবারেই কম জল দিও। ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। যখন ঝোলটা টকবক করে ফুটতে থাকবে তখন আমি দেখলাম যে ঝোলের মধ্যে একটুখানি নুন কম আছে, তো সেই জন্য নুনটা দিয়ে দিলাম। দিয়ে কি করব, অর্ধেক করে কেটে রাখা আমি ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর ডিমগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া তো করা যাবে না, তো কুসুমগুলো ভেঙে বেরিয়ে আসতে পারে, তো সেই জন্য কি করব, জাস্ট আমি হালকা হাতে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। সেদ্ধ হওয়ার তো কোনো কিছুই নেই, জাস্ট গ্রেভিটা হচ্ছে একটুখানি কম হয়ে আসা অবধি। তো যাই হোক, এখন দেখো গ্রেভিটা অনেকটা কম হয়ে গেছে। তো আমি কি করব, ওপর থেকে জিরে পাউডার দিয়ে দেব, দিয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। দিলেই কিন্তু আমাদের এই দুর্দান্ত রেসিপিটা রেডি। তো বন্ধুরা, এই রেসিপিটা যতটা সুন্দর দেখতে ততটা সুন্দরই কিন্তু খেতে। ভাত রুটি দুটোর সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তো তোমরা দেরি না করে পেঁয়াজ পাতা দিয়ে এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে ফেলো, আর আমায় জানিও কিন্তু কেমন লাগলো আজকে রান্না। তাহলে চলো দেরি না করে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।